আসসালামু আলাইকুম। আমি গত শাহজাদপুর থানায় যোগদানের পর থেকে সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে নির্বাচন পূর্ববর্তী এবং পরবর্তী অত্র থানার অফিসার ফোর্সের সম্মিলিত প্রচেষ্টায় শাহজাদপুরের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। নির্বাচন পূর্ববর্তী সম্মানিত পুলিশ সুপার মহোদয় ও মাননীয় মন্ত্রী মহোদয়ের বিশেষ নির্দেশনায় মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজের মতো অপরাধ দমনে আমরা জিরো টলারেন্সের ঘোষণা করেছি। এই নীতি অনুসরণের ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করছি। এরই অংশবিশেষ গত নির্বাচন পরবর্তী সময়ে 26 মার্চ 2026 মাসে আমরা অত্র শাহজাদপুর থানায় 14টি মাদক মামলা দিতে সক্ষম হয়েছি, যেটার প্রতিটি আলামত উদ্ধার এবং তালিকাভুক্ত 68টি মাদক ব্যবসায়ীর মধ্যে 5 জন মাদক ব্যবসায়ীতে গ্রেপ্তারের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি। এছাড়া জুয়া প্রতিরোধে অত্র শাহজাদপুর থানায় গত মাসে 3টি জুয়া আইনে মামলা রুজু করেছি, যেখানে 30 জনকে আসামি করে এজাহারভুক্ত করা হয়। এর মধ্যে বেশ কিছু গ্রেপ্তার এবং বাকিগুলি পলাতক রয়েছে। এছাড়া বাম গোষ্ঠীগত দাঙ্গা প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং স্থানীয় লোকজন এবং আপনাদের সার্বিক সহযোগিতায় বিভিন্ন সময় দাঙ্গা হাঙ্গামা নিয়ন্ত্রণ করে আমরা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। সম্মানিত পুলিশ সুপার মহোদয় এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের দিক নির্দেশনায় আমরা দৃঢ়ভাবে বলতে চাই, অত্র শাহজাদপুর মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস, জুয়া এবং কিশোরগান মুক্ত থাকবে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি গত 1/4/2026 তারিখ শাহজাদপুর থানাধীন রবীন্দ্র কাছারিবাজি সংলগ্ন কাপড়ের দোকান ব্যবসায়ী অতর্কিত হামলার শিকার হন। এ বিষয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করি এবং পরবর্তী উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয় এবং আইনগত ব্যবস্থা গ্রহণের অংশবিশেষ তাৎক্ষণিক আমরা 2 জন লোককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং বাদীর এজাহার প্রাপ্তির সাপেক্ষে 20 জনকে এজাহার নামে আসামি করে 15-20 জনকে অজ্ঞাতনামা দিয়ে অত্র শাহজাদপুর থানায় মামলা রেকর্ড করা হয়েছে। 2 জনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা এবং মন্ত্রী মহোদয়ের নির্বাচন ইশতেহার অনুযায়ী অত্র শাহজাদপুর থানার আপনাদের সার্বিক সহযোগিতায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম। গতকালকের বিষয়টা এইটার একটা সময়ের ঘটনার পূর্বে তারা 2 ঘন্টা আগে সেই দোকানে এসে চাঁদা দাবির বিষয়ে উপস্থাপন করে কথা বলছিল, শুনতে পেরেছি, কিন্তু তাৎক্ষণিক আমাদের কাছে ইনফরমেশনটা আসেনি। কিন্তু ঘটনার পরবর্তীতে এটা আমরা ক্লিয়ার হতে পারছি যে তারা এখানে কিশোর গ্যাং এই দোকানের ছেলের সাথে চাঁদা দাবি নিয়ে কথাবার্তা বলছিল। একটা পর্যায়ে তাদের কোনো কথায় কর্ণপাত না করলে সেখানে একটা সংঘর্ষের পরিবেশ তৈরি হয় এবং তাকে অতর্কিত হামলা করে। আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছি। অলরেডি অনেকেরই শনাক্ত করতে সক্ষম হয়েছি। শুধুমাত্র গ্রেপ্তার করতে পারলে আমরা দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করব এবং বাজার রবীন্দ্র কাছারিবাড়ি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং বাজারে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আমরা আগামীকাল থেকে নিয়মিত টহল পার্টির ব্যবস্থা করব। এই বিষয়টা ক্লিয়ার হওয়া যায়নি। ভিকটিমের সুস্থতা সাপেক্ষে এবং আসামিদের বা অন্যান্য আসামিদের গ্রেপ্তারের সাপেক্ষে, ঘটনার সাথে যারা সরাসরি সম্পৃক্ত তাদের গ্রেপ্তার সাপেক্ষে আমরা এই বিষয়টা ক্লিয়ার হতে পারব। তারা এই ঘটনার সাথে মদতদাতা এবং মদত দিয়ে সম্পৃক্ততার বিষয়ে উন্নয়ন পাওয়া গেছে বলে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আর মদতদাতা আসলে সিসিটিভি ফুটেজে থাকার কথা না, ঘটনাস্থলে উপস্থিত থেকে কোনো সময় মদতদাতা কোনো কার্যক্রম করছে না। তার সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিয়ে এরকম কোনো রেকর্ড নেই। আমি এখানে আসার পরবর্তীতে লিখিত অলিখিত যে কোনো অভিযোগ আপনাদের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে পাইলে সেটা অবশ্যই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে। আচ্ছা, জড়িত কেউ তো বাকিগুলির নাম সোহেল রানা হত্যাকাণ্ডের রহস্য কি উদ্ঘাটন হয়েছে? সোহেল রানার হত্যাকাণ্ডে এখন পর্যন্ত আমরা একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ঘটনার মোড়ক উন্মোচন হয়েছে এবং 4 জনের নামে বিজ্ঞ আদালতে 164 দিয়েছে। পরবর্তী গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে। তারা এখন পর্যন্ত অবশ্যই গ্রেপ্তার হতে আসেনি। খুব স্বল্প সময়ে তাদেরকে গ্রেপ্তার হতে হত্যাকাণ্ডের কারণটা কি? এই হত্যাকাণ্ডে মূলত সোহেল রানার কাছ থেকেও ওখানে মূলত একটা মাদক রিলেটেড একটা ঘটনা ছিল বলে এখন পর্যন্ত প্রাথমিক তদন্ত জানতে পারছি। আরও সময়ের ব্যাপার আছে, সময় সাপেক্ষে আপনাদেরকে অবগত করা।